রাজযোগ হল ভারতীয় যোগশাস্ত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পূর্ণাঙ্গ পথ, যা সাধকের আত্মা ও মনকে একাগ্রতা, শৃঙ্খলা এবং নিয়ন্ত্রণের মাধ্যমে চেতনার উচ্চতর স্তরে নিয়ে যাওয়ার একটি পদ্ধতি। রাজযোগের মাধ্যমে সাধক নিজের চেতনাকে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারেন এবং সত্য স্বরূপ উপলব্ধি করতে সক্ষম হন। রাজ শব্দটি মানে রাজা বা শ্রেষ্ঠ, এবং এই যোগ পদ্ধতি সব যোগের মধ্যে শ্রেষ্ঠ বা রাজা হিসাবে বিবেচিত হয়। রাজযোগের প্রধান লক্ষ্য। রাজযোগের মূল লক্ষ্য হল চিত্তের নিয়ন্ত্রণ এবং উচ্চতর চেতনা অর্জন। এই যোগশাস্ত্রের মাধ্যমে মনকে একাগ্র করে ইন্দ্রিয় এবং চিত্তের উপর পূর্ণ নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়। রাজযোগের চূড়ান্ত লক্ষ্য হল সমাধি লাভ করা, যেখানে সাধক পার্থিব বন্ধন থেকে মুক্তি পেয়ে চিরন্তন আত্মিক শান্তি লাভ করেন। রাজযোগের মূল ভিত্তি পাওয়া যায় যোগসূত্র গ্রন্থে, যা প্রাচীন ভারতীয় ঋষি পতঞ্জলি রচনা করেন। পতঞ্জলির যোগসূত্রে রাজযোগের ৮টি স্তরের ধাপে ধাপে আলোচনা করা হয়েছে, যা অষ্টাঙ্গ যোগ নামে পরিচিত। রাজযোগের ৮টি স্তম্ভ বা অষ্টাঙ্গ যোগ। রাজযোগের চর্চা করতে গেলে ৮টি স্তম্ভকে পালন করতে হয়, যা পতঞ্জলির যোগসূত্রে বর্ণিত আছে। এই ৮টি স্তম্ভ হল: ১. যম, বাহ্যিক নিয়ম বা শৃঙ্খলা। অহিংসা, সমস্ত জীবের প্রতি অহিংসা। সত্য, সত্য কথা বলা। অস্থেয়, চুরি না করা। ব্রহ্মচার্য, সংযম পালন করা। অপরিগ্রহ, অপ্রয়োজনীয় বস্তু গ্রহণ না করা। ২. নিয়ম, ব্যক্তিগত শৃঙ্খলা বা আচরণ। অশৌচ, বাহ্যিক ও অন্তরের পরিচ্ছন্নতা। সন্তোষ, অন্তরের তৃপ্তি। অতপক, শারীরিক ও মানসিক সংযম। অস্বাধ্যায়, আত্মবিশ্লেষণ ও শাস্ত্রপাঠ। ঈশ্বর প্রণিধান, ঈশ্বরের প্রতি ভক্তি। ৩. আসন, দেহের বিভিন্ন অবস্থান। আসন চর্চার মাধ্যমে দেহ সুস্থ, স্থির ও শক্তিশালী হয়, যা মনকে স্থির করতে সাহায্য করে। ৪. প্রাণায়াম, শ্বাস নিয়ন্ত্রণ। শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমে শরীরের শক্তি ও মন নিয়ন্ত্রণ করা হয়। ৫. প্রত্যাহার, ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ। ইন্দ্রিয়গুলিকে বাহ্যিক বিষয় থেকে সরিয়ে অন্তরের দিকে মনোনিবেশ করানো। ৬. ধারণা, একাগ্রতা বা মনোনিবেশ। মনকে একটি বিষয়ের উপর স্থির রাখার চেষ্টা করা। ৭. ধ্যান, গভীর মনোসংযোগ। একাগ্রচিত্তে ধারাবাহিকভাবে ধ্যান করা, যেখানে মনের তরঙ্গ প্রশমিত হয়ে আসে। ৮. সমাধি, আত্মার চূড়ান্ত অভিজ্ঞতা। এটি হল সেই অবস্থা যেখানে ব্যক্তিগত চেতনা বিলীন হয়ে যায় এবং পরম চেতনায় মিলিত হয়। রাজযোগের ধ্যান প্রক্রিয়া সাধকের মনকে সঠিক পথে চালিত করে এবং তাকে চিত্তের বিভিন্ন স্তরে নিয়ে যায়। সাধারণত ধ্যানের প্রক্রিয়া ৩টি মূল অংশে বিভক্ত। ১. বাইরের ধ্যান, বাহ্যিক ইন্দ্রিয় নিয়ন্ত্রণের মাধ্যমে ধ্যান। ২. অন্তর্মুখী ধ্যান, মনকে আত্মজ্ঞান অর্জনের দিকে পরিচালনা করা। ৩. চেতনা মিলন, চূড়ান্ত অবস্থা যেখানে মন, আত্মা এবং পরম চেতনার মধ্যে মিলন ঘটে। রাজযোগের উপকারিতা। রাজযোগের উপকারিতা হল মন, দেহ এবং আত্মার মধ্যে একাত্মতা অর্জন করা। এই যোগের মাধ্যমে একজন ব্যক্তি মানসিক শান্তি ও আত্মবিশ্বাস লাভ করেন, শারীরিক এবং মানসিক সুস্থতা রক্ষা করতে পারেন, দৈনন্দিন জীবনের নানা সমস্যা মোকাবিলায় স্থিতিশীলতা অর্জন করেন, আত্মিক উপলব্ধি এবং মোক্ষ লাভ করেন। রাজযোগ হল যোগশাস্ত্রের এমন একটি পূর্ণাঙ্গ পদ্ধতি, যা আমাদের অভ্যন্তরীণ চেতনাকে উচ্চতর স্তরে নিয়ে যেতে সাহায্য করে। এটির চর্চা একজন ব্যক্তিকে দৈহিক, মানসিক ও আত্মিকভাবে সমৃদ্ধ করে তোলে। রাজযোগ শুধুমাত্র ব্যক্তিগত উন্নতি নয়, বরং এক চিরন্তন সত্যের উপলব্ধি অর্জনের একটি অনন্য পথ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন।